হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি দুর্দান্ত স্বাদের চিলি চিকেন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই চিলি চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই চিলি চিকেন বানানো খুবই সহজ আর কম খরচে আপনি দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে নিতে পারেন। চলুন, এই চিলি চিকেন ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন, সাদা ভাতের সঙ্গে, লুচি পরোটার সঙ্গে খেতে পারেন, রুটির সঙ্গেও খেতে পারেন। মাংসগুলো আমি এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি মাংসগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। এখানে গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, ধনের গুঁড়ো 1 চামচ দিলাম, গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, সয়া সস এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো, আর হাফ লেবু এর মধ্যে দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিয়েছি। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এখন এগুলো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এগুলো একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তার আগে একটা কথা বলে দিই, আমি সব মশলা দিয়েছিলাম এর মধ্যে, দিয়ে মাখাতে মাখাতে মনে পড়েছিল এর মধ্যে আদা রসুন দেওয়া হয়নি, তাই এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে এলাম। কড়াটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখানে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। এখন রিফাইন অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো আমি একটা একটা করে দিয়ে হালকা আঁচে এগুলো ভেজে নেব সময় নিয়ে। সব মাংসগুলো সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি, একটি পাত্রে করে তুলে নিয়েছি। ওই চিকেনগুলো ভাজা হয়ে গেছে, যে অবশিষ্ট তেলটুকু ছিল কিছুটা তেল আমি তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এখানে 3-4টে পেঁয়াজ আমি দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমি এখন এগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম। আর এখানে আমি সয়া সস দিয়ে দিয়েছি। আর সয়া সস যখন দেবেন একটু বুঝে সুঝে দেবেন, কারণ সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে, তাই লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ, আর লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম দিলাম, হলুদের গুঁড়ো হাফ চামচের কম দেব। আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে সব মশলাগুলো আমি একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। এখানে আমি পরিমাণটা বলছি না, কারণ কম বেশি আপনারা বানাতে পারেন, সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আমি যেরকম বানাচ্ছি সেরকম ব্যবহার করছি। এখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বোঁটা ছাড়িয়ে, দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটা রান্না করে নিয়েছি। আর এটা এখন খাওয়ার জন্য একদম রেডি। আর এটা আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখালাম।
আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর অল নোটিফিকেশান অন করবেন। আর এখন একটি পাত্রের মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এটা আমি পরিবেশন করব গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে। তাহলে বন্ধুরা এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন। আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। তাহলে বন্ধুরা দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের এখানেই শেষ করছি। আবারও এইরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।